যারা রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ হয়ে গেছে তারপরে দেখেন সেই মাংসগুলো আবার তারা জড়ো করেছে। এই দেখেন ভাতটা লেগে আছে, পোলাও যেগুলো আছে সেগুলো এখানে লেগে আছে। মানে এই যে যৌক্তিকতা দেখাচ্ছেন, এটা কি গ্রহণযোগ্য? মুখরোচক বিরিয়ানির নামে কি খাচ্ছি আমরা? কখনো কি ভেবে দেখেছি কিভাবে প্রস্তুত করে সামনে পরিবেশন করা হয়? এবার একটি বিরিয়ানি হাউসে ধরা পড়ল নষ্ট মাংসের ব্যবহার ও খাবারে রং মেশানোর দৃশ্য। নামিদামি রেস্টুরেন্টের নামের সাইনবোর্ড লাগিয়ে পাবনা শহরে পচাবাসী খাবার পরিবেশন করার অভিযোগ উঠেছে পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউসের বিরুদ্ধে। এর সত্যতা যাচাইয়ে বুধবার অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে রাখা কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করায় 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। এমনকি ভবিষ্যতে এমন করলে হোটেলটি সিলগালা করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। তারা যে বালতির ভিতরে যে মাংসগুলো পরিত্যক্ত হয়ে যায় ভোক্তা খাবার পরে রেস্টুরেন্টে, সেই মাংসগুলো তারা একত্রিত রেখেছে। তাহলে ওই রেস্টুরেন্ট যে আগে আমার কাছে অভিযোগ করেছে তার সত্যতা 100 মিলে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এবং এর প্রেক্ষিতেই যেটা আমি কখনো শুনিনি বা দেখিনি, এরকম হয় যে রিউজ করা মাংসগুলো আবার নাকি পরিবেশিত হয়। তো সেটার প্রমাণও আমরা পেলাম, এটা আপনারাও দেখতে পেয়েছেন। এবং আমরা এই পাকা মাংস এগুলোর ভিতর পেয়েছি, এবং কতগুলো আমরা রং ব্যবহার করা দেখছি তাদেরকে, যে রঙগুলো অথরাইজড না, বিএসটি অনুমোদিত না। এবং আরও দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের এর ভিতরে গরম গরম মাংস এগুলো রাখা হচ্ছে। এর আগে 2022 সালে একই রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 40 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তারপর বিরিয়ানি হাউসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। এছাড়াও ডাউলের মধ্যে রং মেশানোর দায়ে এয়ার কর্নারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে 5,000 টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। আপনি যদি এটা করেন আমি এরপরে আপনাকে একদম সিলগাল করে দিব। অভিযানে জেলা আনসার ব্যাটালিয়ন সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। অপরদিকে খাবারের মান নিশ্চিতে কঠোর হওয়ার দাবি সচেতন নাগরিকের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।